জয় নিতাই গৌর হরিবল। জন্ম জন্মান্তরের স্বীকৃতি না থাকলে এরকম সুন্দর ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। এর একটি সুন্দর নিদর্শন আপনারা সকলেই জানেন, মীরাবাই। মীরাবাই কে ছিলেন, কিভাবে এই মীরাবাই কৃষ্ণকে লাভ করেছিলেন? সত্যি কথা বলতে দুঃখ এই সংসারে যতক্ষণ পর্যন্ত দুঃখ দুর্দশা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ভগবান লাভ করতে পারবেন না। সংসারে যত দুঃখ দুর্দশা আসবে তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যায়। এর নিদর্শন হিসাবে বলতে পারো, মহাভারতের যুদ্ধে যখন মহাভারতের যুদ্ধ যখন শেষ, তখন গোবিন্দ আমার কুন্তিকে বলেছিলেন, পিসি, যুদ্ধ তো শেষ, এবার তাহলে বলো তুমি কি চাও? তো কুন্তি বলেছিল, হে গোবিন্দ, আমার তো কিছু চাওয়ার তেমন কিছু নেই, তুমি যদি দিতেই চাও তাহলে আমাকে দুঃখ দাও। কত বড় ভক্ত, কত বড় মনের গোবিন্দের প্রতি প্রেম থাকলে এইভাবে গোবিন্দের কাছে দুঃখ চাওয়া যায়। আমরা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত যারা আছি, প্রতিদিন মালা জপ করি, গোবিন্দ সেবা করি, গোপাল সেবা করি, একটু দুঃখ দুর্দশা এলে পরে আমরা ভাবি, গোবিন্দের এত সেবা পূজা করছি, তবু আমাদের কেন এত দুঃখ দুর্দশা গোবিন্দ আমাদের দিচ্ছে? তো এইসব ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে পড়ে থাকি। কিন্তু বলতে পারো, কুন্তী কোন মাটি দিয়ে তৈরি? সেও তো একজন রক্ত মাংসে গড়া মানুষ। কেন চেয়েছিলেন তাহলে দুঃখ? মহাভারতের যুদ্ধ জয় করে কুন্তীর তো এখন সুখের সংসার। তাই গোবিন্দ বলছে যে, তুমি এতদিন তো পিসি অনেক দুঃখ দুর্দশা ভোগ করে এসেছো, আবার কেন দুঃখ চাইছো? উত্তরে কি বলেছিল জানেন? উত্তরে কুন্তী বলছে, হে গোবিন্দ, আমি জানি মানুষ যত দুঃখের মধ্যে দিয়ে থাকে ততক্ষণই তুমি তার পাশে থাকো, তার সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ ধন সম্পদ এলে তুমি তার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই আমি তোমার কাছে দুঃখ চেয়েছি। আমার দুঃখ থাকলে তুমি সবসময়, এতদিন তুমি আমার সঙ্গে ছিলে, সবসময় সঙ্গে ছিলে, আজকে সুখ এসেছে তুমি চলে যাচ্ছ, দুঃখ থাকলে তো অবশ্যই তুমি সঙ্গে থাকতে। তো এরকমই এক সুন্দর নিদর্শন তোমাদের সম্মুখে তুলে ধরছি। মাধবী কি করে মীরাবাই হলো, আর সংসারে তারাই ভগবান লাভ করে যারা দুঃখী। দুঃখীরাই তাড়াতাড়ি ভগবান লাভ করে থাকে। তার নিদর্শন মাধবী কি করে মীরাবাই হলো, একটু শ্রবণ করুন। গোকুলে গোবিন্দ আমার সমস্ত সখাদের সঙ্গে খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে শ্রীদাম তো একটু বয়সে বড় ছিল। তো শ্রীদামের বিয়ে হয়েছে, তিনি তার স্ত্রীকে আনতে যাবেন। শ্রীদামের স্ত্রীর নামই ছিল মাধবী।
তাই গোপালকে শ্রীরাম বলছে যে কানাই, আজকে তো আমি আর খেলতে পারবো না, আমি আজকে শ্বশুর বাড়ি যাব। কত বড় ভোলা ভালা দেখুন গোপাল আমার। গোপাল বলছে শ্বশুর বাড়ি যাবে, এটা আবার কি জিনিস? শ্রীরাম বলছে না, কোনো জিনিস না, শ্বশুর বাড়ি, আমার বউকে আনতে যাব। বউকে আনতে যাবে, আমিও বউ নেব তাহলে। ছোট্ট গোপাল, ভগবান আমার সাংসারিক বস্তুতে তো সেরকম কিছু অজ্ঞ নয়, তাই বলছে তাহলে তো বউ আমিও নেব। আর বলো শ্বশুর বাড়ি কোথায় গেলে পাবো? শ্রীরামকে বলছে। শ্রীরাম বলছে তুমি বোকা কানাই, যেরকম মায়ের বাড়ি বাবার বাড়ি, সেরকম যাকে বিয়ে করা হয় সেই বউয়েরও একটা বাড়ি থাকে, সেই বাড়িকেই বলা হয় শ্বশুর বাড়ি। তুমি মার কাছে গিয়ে বলো, মা সব বলতে পারবে, যাও। কানাই দৌড়ে চলে গেছে মার কাছে। মার কাছে গিয়ে কানাই এখন বলছে, মা আমি শ্বশুর বাড়ি যাব, আমাকে বিয়ে দাও। যশোদা কানাইয়ের মুখের দিকে তাকিয়ে চিন্তায় পড়ে গেছে। বলছে তুমি বড় হও, তোমার বিয়ে দেবো, তুমি শ্বশুর বাড়ি যেও। বলে আমি তো বড় হয়ে গেছি মা, আমি তো বড় হয়ে গেছি। বলছে না বাবা, বড় হওনি, আরো বড় হও, যখন নিজের কাজ নিজেই করতে পারবে। আমি তো এখনো তোমাকে হাতে তুলে খাওয়াই দিই, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, সবকিছু করে দিতে হয়, জামা কাপড় পরিয়ে দেওয়া, সবকিছু করে দিতে হয়। তুমি যখন নিজের কাজ নিজে করতে পারবে, তখন তুমি বড় হবে। তুমি বড় হও, তারপরে তোমাকে বিয়ে দেবো, শ্বশুর বাড়ি যাবে। কানাইয়ের জেদ ধরে নিয়েছে, না আমি যাবো শ্বশুর বাড়ি। জেদ সহ্য করতে না পেরে যশোদা মা বলছে আচ্ছা, তোমার বাবা নন্দ মহারাজা আসুক, তারপরে কথা বলে তোমার শ্বশুর বাড়ির ব্যবস্থা করছি। এই বলে তখন দৌড়ে কিন্তু কানাই বাইরে চলে গেলেন। এদিকে শ্রীরাম শ্বশুর বাড়ি গিয়ে বউকে নিয়ে আসছে। এবার বউকে যখন নিয়ে আসে, তখন শাশুড়ি মাধবীর মা মাধবীকে বলে দিচ্ছে, তখনকার আমলে তো বউরা অনেকটা ঘোমটা দিয়ে থাকতো। তো আসার সময় সবার শাশুড়িরাই, সব মেয়েদের মায়েরা, সব মায়েদের জানাই আছে, তোমরা যখন নিজের মায়েদের বাড়ি থেকে আসো, শাশুড়িরা, তোমাদের মায়েরা কত কি বলে দেয়, এটা করবে ওটা করবে না, ওটা করবে ওটা করবে না। তো মাধবীকেও কিন্তু এইভাবে বলে দিচ্ছে যে, মাধবী তুমি তো গোকুলে যাচ্ছ, গোকুলে কানাই বলে একজন আছে, এই কানাইকে তুমি কখনো দেখো না। এই কানাইকে যে যে দেখেছে তার আর সংসার হয়নি, তোমারও সংসার হবে না যদি কানাইকে দেখে নাও। তাই তুমি হাজার কিছু হলেও তুমি কানাইকে দর্শন করো না, কানাইকে দেখো না। এরকম যখন শিখিয়ে দিয়েছে, মাধবী তো কিছু জানে না যে কানাইকে। মাধবীকে নিয়ে যথারীতি শ্রীরাম কিন্তু চলে এসছে। কানাইরা খেলছে, আর শ্রীরাম কানাইকে বলে দিয়েছে, আচ্ছা আমি বউ নিয়ে এসে সবার আগে তোমাকে দেখাবো। জীবনের থেকে বেশি ভালোবাসে দ্বাদশ গোপাল
কানাইয়ের বন্ধুরা, কৃষ্ণের বন্ধুরা, ভগবানের বন্ধুরা, এই সবার আগে কিন্তু কানাইয়ের সামনে নিয়ে এসেছে সে মাধবীকে। মাধবী কানাইয়ের সামনে আসা মাত্র ঘোমটাটা একটু নিচু ছিল, আরো বেশি করে নিচু করে দিয়ে যেন দেখতে না পাই এইভাবেই দাঁড়িয়ে আছে। শ্রীদাম বলছে, কই গো, একটু ঘোমটাটা তোলো, আমার বন্ধু কানাই তোমাকে দেখবে যে। কানাইও সামনে দাঁড়িয়ে আছে, কই শ্রীদাম, তোমার বউয়ের মুখখানা দেখাও। মাধবী কিন্তু কোনো মতেই ঘোমটা তুলছে না। ওই যে তার মা বলে দিয়েছে কানাইকে দেখবে না। অনেকক্ষণ ধরে এইভাবে থাকতে থাকতে ভগবানের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পড়তে লাগছে। যাকে দেখার জন্যে কত মুনি ঋষি, কত সাধু, কত বৈষ্ণব, কত সাধনা করে থাকে, সেই ভগবান, সেই কৃষ্ণ, সেই গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখো, কর্ম আর ভাগ্য মানুষকে কোন দিকে নিয়ে যায়। আর এই জন্যই মনে হয় বলে, নিজ বুদ্ধিতে তরি, পরের বুদ্ধিতে মরি। আজকে কানাই তখন দাঁড়িয়ে ঝরঝর করে চোখের জল পড়ছে, মাধবী কিন্তু ঘোমটা তুলছে না। তখন কানাই বলছে যে, মাধবী, তুমি তো আজকে আমাকে দেখলে না। বলে, না, আমি দেখবো না, আমার মা মানা করেছে, আমার মা বলে দিয়েছে তোমাকে দেখতে না করেছে। তখন কানাই চোখের জলে, অশ্রু জলে মাধবীকে বলছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, একদিন আমাকে দেখার জন্য তোমাকে পথে পথে কেঁদে বেড়াতে হবে। বলে কিন্তু কানাই সেখান থেকে চলে গেলেন নন্দালয়ে। শ্রীদামও মনে দুঃখ পেলেন, ব্যথা পেলেন, মাধবীকে নিয়ে বাড়ি গেলেন। এবার বাড়ি যাওয়ার পরে নতুন বউ তখন ধীরে ধীরে প্রত্যেকের মুখে মুখে পরের দিন সকাল থেকে নিয়ে গোকুলে কৃষ্ণের নামে, কানাইয়ের নামে সবসময় চর্চা হয়ে থাকে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ সকলেই জানে, সেই কৃষ্ণ কথায় সবসময় কিন্তু সকাল ঘুম থেকে ওঠার থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত কেউ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত সকলেই কিন্তু কানাইয়ের কথা, কৃষ্ণ কথায় ভেবে ভেবে সংসার যাপন করে থাকে। তো এইভাবে মাধবী শুনতে শুনতে, কানাইয়ের কথা শুনতে শুনতে কানাইকে দেখার বাসনা কিন্তু জেগে গেছে অন্তরে। কিন্তু কাউকে আর বলতে পারছে না, কেননা শ্রীদামকে কি বলবে, শ্রীদামের সম্মুখে তো কানাইকে তিনি দেখেননি, তাই শ্রীদামকেও বলতে পারছেন না। শুনতে শুনতে একদিন রাত্রে সারা রাত ধরে কান্না করেছে, যে যার কথা এই গোকুলের মুখে মুখে, সেই কানাইকে আমি দর্শন করলাম না, আমি কি ভুল করে দিলাম, এখন যে দেখার জন্য ছটপট করছে মনটা, কি করি। সারা রাত ধরে কান্না করেছে, চোখের জল আর ঘুমের কোনো ঠিকানা নেই। সারা রাত কান্না করে সকাল হলেই সকলেই যমুনাতে জল আনতে যায়। সেদিন সকাল হওয়ার আগেই ভোরবেলায় তখন এই মাধবী কিন্তু
চলে গেছে জল আনতে, ঘুম আসছে না। যার ঘুম আসে না সে কত সকালে যে কাজটা করে সেটা তারও আগেই তখন চলে গেছে যমুনায়, অন্ধকার অন্ধকার থাকতেই। গিয়ে যমুনায় যখন ঘটি ভরে জল তুলবে, সেই কলসি কিন্তু আর তুলতে পারছে না। কি হলো, কলসি জল থেকে কেন তুলতে পারছে না? এদিক ওদিক দেখছে মাধবী, দেখছে একজন ব্রজের বালক সামনে খেলা করছে যমুনার তীরে, যমুনা পুলিনে। ডাকছে, এই ব্রজ বালক, এই ব্রজ বালক, একটু এসো না, আমার কলসিটা তুলতে পারছি না, একটু তুলে দাও না। ব্রজ বালক আর কি, সেই তো কানাই, কৃষ্ণ। ওই যে সারা রাত ধরে মাধবী কান্না করেছে, গোবিন্দ আমার অন্তর্যামী হয়ে অন্তরে জানতে পেয়ে তাকে দর্শন দেবে বলে, কৃপা করবে বলে যমুনা পুলিনে গেছে। গোবিন্দ আমার এক হাত দিয়ে আস্তে করে ধরে কলসিটা মাধবীর মাথায় তুলে দিয়েছে। আর যখন মাথায় তুলছিল তখন গোবিন্দের ইচ্ছায় গোবিন্দ যেন ভাবছে যেন মাধবী একটু আমাকে দর্শন করতে পারে, ঘোমটাটা কিন্তু একটুখানি সরে গেছে। এক ঝলক মাধবী কানাইকে দর্শন করে নিয়েছে। সেই অপরূপ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দকে দর্শন করা মাত্রই কিন্তু মাথায় কলসি সমেত এই মাধবী কিন্তু সেই যমুনার পুলিনে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। তখন গোবিন্দ বলছে যে তুমি সারাদিন রাত ধরে কালকে কান্না করেছ, আর গোবিন্দ আমার এই চোখের জল সহ্য করতে পারে না ভক্তের। হাজার হাজার কোটি কোটি অপরাধ যদি কেউ করে থাকে, তবুও গোবিন্দ আমার কিন্তু চোখের জল সহ্য করতে পারে না সেই ভক্তের। তাই বলছে যে মাধবী, তুমি সারা রাত ধরে আমার জন্য কান্নাকাটি করেছ, তাই তোমাকে এক ঝলক দর্শন দেওয়ার জন্য আমি এলাম। আর তুমি দর্শন পাবে না আমার, এই জন্মে তো পাবেই না। এদিকে সকাল হয়েছে, সমস্ত ব্রজগোপীরা যমুনাতে জল নেওয়ার জন্য চলে এসেছে। এসে দেখছে মাধবী সেই যমুনা পুলিনে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সবাই চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে মাধবীকে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, কি হয়েছে তোমার, তুমি এখানে পড়ে আছো কেন? মাধবী এদিক ওদিক দেখছে যে সেই ছেলে, সে বালক তো নেই। তখন বলছে যে কিছু হয়নি, এই জলের কলসিটা তুলতে গিয়ে আমি পড়ে গিয়ে অচৈতন্য হয়ে আছি। এইভাবে বলে মাধবী কিন্তু চলে এসেছে বাড়ি। আর যে একবার গোবিন্দকে, ভগবানকে দর্শন করেছে, তার মন কি আর বাড়িতে রয়? সর্বক্ষণ এই মাধবীর হৃদয়ে তখন ওই সেই কানাইয়ের মূর্তি, অলৌকিক মূর্তি, সেই করুণাময় মূর্তি, ত্রিভঙ্গ মূর্তি সবসময় চোখের সামনে ভাসছে। কোনো কাজেই মন বসে না মাধবীর। কোথায় গেলে একটু সে কানাইয়ের দর্শন হবে, সেই ভাবনায় পড়ে থাকে। কিন্তু গোবিন্দ আমার তো বলে দিয়েছে, গোবিন্দ আমার যাকে একবার, যে ভক্তকে দর্শন দেওয়ার ইচ্ছা করে তাকে অনায়াসে দর্শন দেয়, আর যাকে দর্শন দেবে না তাকে কখনোই কিন্তু দেবে না।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সর্বকারণের কারণ হচ্ছে গোবিন্দ আমার। তো এইভাবেই মাধবী কিন্তু সংসার যাপন করছে, মনের মধ্যে উৎসুক নিয়ে কখন কানাইয়ের সঙ্গে একটু দেখা হবে। এইভাবে করতে করতে সেই গোবর্ধন লীলা গোবিন্দের শুরু হয়। গোবিন্দ আমার কিন্তু গোবর্ধন হাতে ধরে দাঁড়িয়ে আছে। শ্রীদামও বুঝতে পারছে যে কানাইয়ের চোখে কানাইকে দেখতে না পেয়ে মাধবীর এই অবস্থা। এইভাবে থাকতে থাকতে শ্রীদামকে একদিন বলে দিয়েছে মাধবী যে কানাই তো আমাকে আর দর্শন দেবে না, তো কোথায় গেলে একটু কানাইকে দর্শন পাবো বলতে পারো? কিভাবে আমি একটু দর্শন পাবো? এই গোকুলে সকলেই শুধু কানাইয়ের কথাই বলে সব সময়। কানাইয়ের কথা শুনতে শুনতে আমি তাকে দর্শন না করে আমাকে ভালো লাগছে না। তখন শ্রীদাম মাধবীকে নিয়ে গেছে যে চলো কানাই গিরি গোবর্ধন ধরে আছে, দেখবে, চলো দেখতে পাবে তুমি। এবার মাধবীকে নিয়ে সেই কানাইয়ের সামনে কিন্তু গেছে শ্রীদাম। মাধবী সবাইকে দেখতে পাচ্ছে, গিরিরাজ উঁচু হয়ে আছে সেটাও দেখতে পাচ্ছে, কিন্তু কে ধরে আছে আর দেখতে পাচ্ছে না। কানাইকে মাধবী কিন্তু আর দেখতে পাচ্ছে না। তখন মাধবীর কানে ভেসে আসলো যে মাধবী, তোমাকে আমি এই জন্মে আর দেখা দেব না। মাধবী কান্নায় সেখানে পড়ে গেল, মূর্ছিত হয়ে গেল। এবার মাধবী বলছে, তাহলে প্রভু আমি কোন জন্মে পাবো তোমার দর্শন? বলে, এর পরের জন্মে তুমি আবার এই মনুষ্য দেহ ত্যাগ করে তুমি রাজস্থানে এক ব্রাহ্মণের ঘরে মীরাবাই হয়ে জন্ম নেবে, তখন তোমাকে আমি আমার করে নেব। তখন মাধবী বলছে যে প্রভু, আমি তো বড় আশা নিয়ে এসেছিলাম একটু এক ঝলক দর্শন করার জন্য, আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করবে না? তখন মাধবীকে গোবিন্দ আমার বিজলির মতো এক ঝলক শুধুমাত্র দর্শন দিয়েছিল, যে দর্শন পেয়ে সেই বিরহ জ্বালায় মাধবী কিন্তু বেশি দিন আর এই ধরাধামে থাকলেন না। খুব শীঘ্রই এই বিরহ জ্বালায়, বিরহ বিষে দেহ রাখলেন এবং রাজস্থানে এক ব্রাহ্মণের পরিবারে মীরাবাই হয়ে জন্ম নিলেন। ছোট থেকেই সেই মীরাবাই কৃষ্ণ ভক্ত। তো দেখুন, সুকৃতি, এই জন্মের সুকৃতি অবশ্যই পরে জন্মে গিয়ে ভগবানের কৃপায়, ভগবানের সাধন ভজনে কাজে আসে। যেই সুকৃতি তোমাদের মতো ভাগবত প্রেমী, কৃষ্ণ প্রেমী ভক্তরা যারা ভাগবত কথা, কৃষ্ণ কথা এই শ্রবণ করছো, তোমরাও কিন্তু সুকৃতি পাত্র। সুকৃতি না থাকলে এইসব গোবিন্দের লীলা, কৃষ্ণ লীলা শ্রবণ করা যায় না। তাই ব্রাহ্মণীর ঘরে যখন মীরাবাই জন্ম নিয়েছে, ছোট থেকেই কৃষ্ণ ভক্ত বাড়িতে গিরিধারী আছে, ব্রাহ্মণের বাড়িতে গিরিধারী আছে, পূর্বের থেকেই গিরিধারীর সেবা হয়। এরকম ভাবে চলতে চলতে মীরাবাই কিন্তু প্রায় 13 বছর বয়স হয়ে গেছে। এক বান্ধবীর বিয়ে লেগেছে। সে বান্ধবীর বিয়েতে যখন দেখতে গেছে কি সুন্দর বর সেজে গুজে
টোপর মাথায় দিয়ে ঘোড়ায় চড়ে, তখন তো হাতি ঘোড়াতে বিয়ে বাধ্য ছিল। বর এসেছে দেখে মীরাবাই বলছে, দৌড়ে চলে এসছে বাড়ি, এসে মাকে বলছে যে মা, আমিও বিয়ে করব, আমার কবে এরকম, আমার বর এরকম ঘোড়ায় চড়ে এরকম সেজে গুজে কবে আসবে? মেয়ের মা ব্রাহ্মণী তো শুনে অবাক, কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না। সবে মাত্র 13 বছর বয়স মীরাবাইয়ের। মীরাবাই কিন্তু মার আঁচল ধরে বসে গেছে, বলো না কবে আমার বর আসবে। তো ভক্ত মানুষ তো, মীরাবাইয়ের মা বাবা ব্রাহ্মণী দুজনেই গিরিধারীর খুব ভক্ত। আমরা যখন যে কোনো ভক্ত কোনো কিছু বুঝতে না পারলে তখন কি করি? গোপাল বা গোবিন্দের সামনে গিয়ে নিয়ে সেখানে বলি যে গোপালই জানে কি করবে, কবে আনবে। তো মীরাবাই কে নিয়ে তার মা সেই গিরিধারীর মন্দিরে প্রবেশ করলেন, করে বলছেন, গোবিন্দের ইচ্ছায় বলতে পারো বা ভক্তের এই মন থেকে অনুগামী বলতে পারো। মীরাবাইয়ের মা কিন্তু ফট করে বলে দিয়েছে, এই তো তোমার বর দাঁড়িয়ে আছে, কবে আসবে ওনাকে বলো না, তোমার বর তো এই তো দাঁড়িয়ে আছে। গিরিধারীকে দেখিয়ে দিয়ে কিন্তু মীরাবাইকে তার মা এইভাবে বলে তার মা কিন্তু নিজের কাজে চলে গেলেন। মীরাবাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে এবার গিরিধারীকে, যেহেতু মা বলে গেছে এটাই তোমার বর, তাই এবার গিরিধারীকে বলছে, দেখো কোমল মন, যে মনে নিষ্পাপ, যে ভক্তের মন নিষ্পাপ হয়, গোবিন্দ কত তাড়াতাড়ি তাকে ধরা দেয়। আর সুকৃতি থাকলে তো কোনো কথাই নেই। গিরিধারীকে বলছে, কবে আসবে বলো না, কবে তুমি এইভাবে সেজে গুজে ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে বলো না। মা তো বললো তুমি আমার বর, কবে আমাকে নিতে আসবে। এইভাবে সারা রাত ধরে সেই গিরিরাজের ঘরে অনুনয় বিনয় করতে করতে মীরাবাইয়ের কিন্তু একটু চোখ লেগে গেছে। আর যখন চোখ লেগে গেছে তখন গিরিধারী আমার কিন্তু এসে একদম ঘোড়ায়, যেভাবে তার বান্ধবীকে দেখেছে ঘোড়ার সাজে বর সাজে, ঠিক সেইভাবেই এসে মীরাবাইকে মালা বদল করে মীরাবাইয়ের সঙ্গে শাঁখা সিঁদুর সবকিছু পরিয়ে দিয়ে বিয়ে করে মীরাবাইকে বলছে যে নাও, এই তো আমি এলাম, তোমার গত জন্মে আমি কথা দিয়েছিলাম যে তুমি মীরাবাই হয়ে যখন আসবে তখন আমি তোমার হয়ে যাব, তো তোমার হয়ে গেলাম। এইভাবে সারা রাত ধরে গোবিন্দ আর মীরাবাই সমস্ত বিয়ের অনুষ্ঠান পার করে ভোরবেলা গেট খুলেছে। মীরাবাইয়ের মা বাবা সবাই দেখে অবাক, 13 বছরের মীরাবাই শাঁখা সিঁদুর পরে ঘর থেকে বেরোচ্ছে। ব্রাহ্মণী বলছে, মীরাবাই তখন তো বাই হয়নি, মীরা এ কি অবস্থা তোমার, কে করলো এরকম? বলে, কেন মা, তুমি তো কালকে বললে যে তোমার বর, আমার বর এসেছিল কালকে আমার সঙ্গে, এসে আমাকে বিয়ে করেছে,
দেখো এই যে শাঁখা সিঁদুর, আমার মালা বদল হয়েছে, তো কই তোমার বর? বলোই তো ঘরে আছে। মীরাবাই কিন্তু ওই যে দর্শন পাওয়ার পরে আরো মীরাবাইয়ের মন কিন্তু গোবিন্দের শ্রীচরণে একদম বিলীন হয়ে গেছে। পরের দিন আবার বলছে মীরাবাই যে প্রভু আসবে না। তখন গিরিধারী আমার বলছে যে আমি তো তোমাকে এখানে তোমার সঙ্গে মিলিত হব না, তুমি বৃন্দাবনে এসো, তোমার সঙ্গে আমি বৃন্দাবনে মিলিত হব। তখনই মীরাবাই একটি দোতারা নিয়ে তখনই কিন্তু বৃন্দাবনের পথে বেরিয়ে যায়। সেই 13 বছর বয়সে মীরাবাই কৃষ্ণ ভজন করতে 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 করতে, তখন তো আর গাড়ি ঘোড়া কিছু ছিল না, হেঁটেই বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনে পৌঁছে যায় মীরাবাই, রাজস্থান থেকে বৃন্দাবনে 3 দিন লেগেছিল। 3 দিন মীরাবাই কিচ্ছু খায়নি। বৃন্দাবনে তখন গোবিন্দ আমার নিজেই ঢোলক বাজিয়ে সবার ঘরে ঘরে বলে দিচ্ছে কতটা ভক্ত হলে এরকম তার জন্য গোবিন্দ নিজেই কিছু করে থাকে। প্রতিটা ঘরে ঘরে ঢোলক পিটিয়ে বলে দিচ্ছে যে আজকে এই মীরাবাইকে যে প্রসাদ দেবে তার রাধা গোবিন্দ দর্শন হবে, তার রাধা গোবিন্দ লাভ হবে। হরি বল। সমস্ত বৃন্দাবনবাসী সেই মীরাবাইয়ের খোঁজে ছুটে চলেছে। কোথায় মীরাবাই? যে মীরাবাইকে প্রসাদ দিলে আমরা গোবিন্দ লাভ করতে পারবো। মীরাবাই নিজের মনে কৃষ্ণ ভজন করতে করতে ছুটেই চলেছে। 3 দিন ধরে যে কিছু খায়নি তার কোনো প্রক্ষেপ নাই। সকলেই তখন যখন দেখছে যে পুরো ব্রজবাসী দলে দলে আসছে মীরাবাইকে প্রসাদ দেওয়ার জন্য, মীরাবাই দেখে অবাক, বলছে এই প্রসাদ আমি এখানে এসেছি তোমাদের কে বললো? তোমরা কি করে জানলে যে আমি বৃন্দাবনে এসেছি? বলে কেন, একটা ছোট্ট বালক এই বৃন্দাবনে ঢোলক বাজিয়ে, তখন তো আর মাইকিং ছিল না, ঢোলক পিটিয়ে পিটিয়ে যে কোনো কথা বলা হতো, ছোট্ট বালক ঢোলক পিটিয়ে পিটিয়ে যে বলে গেল ঢোলক বাজিয়ে যে মীরাবাইকে যারা প্রসাদ দিবে তাদের রাধা গোবিন্দ লাভ হবে, যুগল লাভ হবে, তাই তো আমরা এলাম। তখন মীরাবাই বলছে ও আমি বুঝতে পেরেছি, আমার গিরিধারী নিজেই গোপাল সেজে তোমাদেরকে পাঠিয়েছে। আমি 3 দিন থেকে কিছু খাইনি তো, তাই এই প্রসাদ পাঠিয়েছে। প্রসাদ পেয়ে আবার মীরাবাই কিন্তু বৃন্দাবনের পথে পথে এই কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করে বেড়ায়। এই জন্যই মীরাবাইয়ের উপরে একটা গান আছে, বৃন্দাবনের পথে পথে মীরাবাই গান করে বেড়াচ্ছে, কৃষ্ণ ভজন করে বেড়াচ্ছে। করতে করতে চম্পকলতা, গৌরীয় বৈষ্ণব যারা তারা জানবে, মঞ্জুরি, সখী এইসব জানবে, সেই চম্পকলতা সখী মীরাবাইয়ের হাতটি ধরলেন এসে। সেই সখী যখনই মীরাবাইয়ের হাত ধরল, মীরাবাইকে কিন্তু এক অলৌকিক ভাব অন্তরে অনুভব করতে পারলেন এবং বলছেন যে তুমি কে?
তুমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীরে কিরকম যেন হতে শুরু করে দিল। তুমি কে? চম্পকলতা বলছে যে আমি রাধারানীর অষ্টসখীর একজন সখী চম্পকলতা। রাধারানী তোমাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে, চলো। তখন গোবিন্দের সেই নিকুঞ্জ কাননে এই মাধবীকে তথা মীরাবাইকে নিয়ে গেলেন। সেখানে মীরাবাই দেখছে যুগল রূপে গিরিধারী আমার বসে আছে, সঙ্গে রাধারানী অষ্টসখী সকলেই বসে আছে। দৌড়ে গিয়ে যুগলের চরণ চেপে ধরলেন মীরাবাই, যে প্রভু, আমার কি অভিশাপ শেষ হয়নি? সেই মাধবী হয়ে যখন আমাকে অভিশাপ করেছিলে যে তুমি আমার দর্শন পাবে না, আমাকে কান্না করে করে ঘুরে বেড়াতে হবে এই ব্রজের, তো আমার কি কান্না শেষ হয়নি? তো গোবিন্দের প্রসাদ বলতে পারো চোখের জল, দুফোঁটা চোখের জল আর তুলসীর পাতার, এর থেকে বড় প্রসাদ তো আর হয় না। আর যে ভক্ত এই দুটো জিনিস দিতে পারে তার কাছে গোবিন্দ চির ঋণী হয়ে যায়। তাই আজকে মীরাবাইকে বলছে যে হ্যাঁ মীরাবাই, যেটা আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এরকম চোখের জল দিয়ে আমাকে ডাকতেও পারবে না, ডাকবেও না, আর আমাকে কোনোদিন পাবেও না, দর্শনও পাবে না, কিন্তু তুমি আজ করে দেখিয়েছ। তো যাই হোক, এই বৃন্দাবন মাঝে তো তোমাকে আমি আমার করে নিতে পারবো না। এই বৃন্দাবনটা হচ্ছে রাধারানীর, এখানে শুধু রাধারানীরই অধিকার। তো তুমি দ্বারকাতে এসো, আমি কৃষ্ণ হয়ে দ্বারকাতে রাজারূপে আছি, তুমি সেখানে এসো, সেখানে তোমাকে আমি আপন করে নেব। এই মীরাবাই তখন সেই বৃন্দাবন থেকে দ্বারকাতে গিয়ে গোবিন্দের মূর্তির সঙ্গে বিলীন হয়ে গেছিল। দ্বারকার যাওয়ার পর থেকে আর কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে এই মীরাবাইয়ের সম্বন্ধে কিন্তু আর কিছু নেই। তার মানে দ্বারকাতে গিয়ে গোবিন্দের কৃষ্ণের শরীরে বিলীন হয়ে গেছিল। তাই বলবো যে কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত কখনো সুখ, অর্থ, করি এইসব চাইতে নেই। কেননা দুঃখী যারা, চির দুঃখী, যাদের চোখে সবসময় জল থাকে, তাদেরকে ভগবান গোবিন্দ আমার সবার আগে ধরা দিয়ে থাকে, সবার আগে তাদের কৃপা করে থাকে। তাই সকল ভক্তবিন্দুদের কাছে অনুরোধ করব, তোমরা কখনো সুখ চাইবে না, গোবিন্দের কাছে দুফোঁটা চোখের জল দিয়ে ডাকুন, ভালো থাকুন, এই আশাই। গোবিন্দ লাভ হোক সমস্ত ভক্তের, গোবিন্দের কৃপা লাভ হোক, কৃষ্ণ কৃপা লাভ হোক, ভাগবত কৃপা লাভ হোক, ভাগবতে ভক্তি মেলে, আর ভক্তি না হলে কৃষ্ণ নামে শক্তি মেলে না। তাই সকলের ভাগবত কৃপা লাভ হোক, কৃষ্ণ কৃপা লাভ হোক, এই আশায় আজকের মতো ভাগবত কথা, কৃষ্ণ কথা এখানেই বিশ্রামে রাখছি। জয় নিতাই গৌর হরিবল।